মোর্শেদ লিখেছেন, জাকাত খাওয়া ব্যক্তির সাথে শেয়ারে কোরবানি দেওয়া যাবে কিনা। উনি জাকাত খাওয়ার উপযুক্ত নন, তারপরও জাকাত খাচ্ছেন। যিনি জাকাত খাচ্ছেন এই ব্যক্তিকে আহ, এই ব্যক্তির সাথে যদি আপনি কোরবানি দেন, কোরবানি দিতে পারেন, এটা কোনো হারাম হবে না। একজন গরিব মানুষ, তিনি জাকাতের টাকা দিয়ে, জাকাতের টাকা পেয়েছেন তিনি, করে সেই জাকাতের টাকা সংগ্রহ করে সেটা দিয়ে তিনি কোরবানি করতে চাইলে সেটা নাজায়েজ বা হারাম কোনো কাজ নয়। আপনি তার সাথে কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে। তার উপার্জন হারাম হলে সেটা নিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা সেটা হলো ভিন্ন প্রসঙ্গ, সেটা নিয়ে অবশ্য আমাদের ইখতিলাফ আছে। লুবনা জাহান লিজা, আপনি লিখেছেন, যে ব্যক্তি সরাসরি কাবাঘর দেখবে তার জন্য হজ করা বাধ্যতামূলক, একথা কতটুকু সত্য? আমরা ওমরা পালন করতে গিয়েছিলাম, সেখানে একজন এই কথা বলেছেন। সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া কথা। কাবাঘর দেখলেই হজ ফরজ হয় না। হজ ফরজ হওয়ার সাথে সাধ্য এবং সক্ষমতার সম্পর্ক। কেউ যদি কাবাঘর সরাসরি নাও দেখেন আর এদিকে তার মানে হজ করার মতো সামর্থ্য থাকে, তাহলে তারপর হজ করা ফরজ হয়ে যায়। আর যদি কেউ দেখেন অথচ তার সামর্থ্য নেই, তাহলে তারপর হজ করা ফরজ নয়। অতএব হজ করা ফরজ হওয়াটা কাবাঘর সরাসরি দেখা না দেখার উপর নয়, বরং সক্ষমতা থাকা না থাকা।